দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। গণতান্ত্রিক এবং প্রত্যাশার বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার ইস্ট লন্ডনের একটি হলে দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। এতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দেওয়া বক্তব্যে তারেক রহমান জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন। জুলাই আগস্ট আন্দোলনে হতাহতদের জন্য দোয়া কামনা করেন তিনি। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তারেক রহমান। আমরা যদি জুলাই আগস্ট মাসের সেই আন্দোলনের দিনগুলোর কথা মনে করি, তাহলে আমরা দেখতে পাবো কি হারে সেই পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে, কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে, কিভাবে বহু হাজারো মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে। জাতিসংঘের হিসাব মোতাবেক ৬৬ জন শিশুকে হত্যা করেছিল। বিভিন্ন সময় ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পথকে রুদ্ধ করা হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্র, মানুষের অধিকার রক্ষায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবদানের কথা স্মরণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা যেমন তার জন্য দোয়া চাইব, আমরা বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য যেখানে যত মানুষ আত্মহত্যা দিয়েছেন জীবন, যেখানে যত মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া চাইব। যে মানুষগুলো গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মহত্যা দিয়েছেন, আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি। আমরা যারা বেঁচে আছি, আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যাতে আমরা গড়ে তুলতে পারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সংযুক্ত আরব আমিরাতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারে আয়োজন করে মুসাফফাহ যুবদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসাফফাহ যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান মিয়া। সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মুসা আল মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জানে আলম। আর বিশেষ অতিথি ছিলেন মুসাফফা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন। মহিলা বিষয় সম্পাদক আমিনা বেগম, সংযুক্ত আরব আমিরাত স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুর রাসেল এবং শারজা যুব দলের সভাপতি মানিকুল ইসলাম সহ আরও অনেকে। এই অনুষ্ঠানে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে চীনেও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল এবং আলোচনা সভা। গেল শুক্রবার বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে দেশটির গুয়াংডং প্রদেশের সেনজেন শহরে দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপির নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন। মোহাম্মদ ওয়ালিউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর চীন শাখা বিএনপির নেতা শেখ মাহবুবুর রশিদ। বক্তব্য রাখেন মোহাম্মদ হাসমত আলী মৃধা, এস এম আলামিন, সালাউদ্দিন, রিক্তা, মনোয়ার এবং মোহাম্মদ বায়েজিদ সহ আরও অনেকে। দোয়া মাহফিলে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। ইতালির মিলানে বৈশাখী মেলার আয়োজন করেছে মিলানে অবস্থিত বাংলাদেশ কনসুলেট অফিস। শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় বৈশাখী মেলা। মেলায় স্বাগত বক্তব্য রাখেন মিলানে নবনিযুক্ত কনসুল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম। এ সময় বিভিন্ন ধরনের পিঠা, পুলি সহ দেশীয় খাবারের স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে প্রবাসীদের জন্য খেলাধুলার আয়োজন করা হয়। শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কনসুলেট অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন শ্রম কনসাল সাব্বির আহমেদ, ভাইস কনসাল এএসএম তাজুল ইসলাম, সহকারী কনসুলার মোহাম্মদ নয়ন ইসলাম এবং মিলান বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল মামুন সহ প্রবাসী কমিউনিটির আরও অনেকে। আজকে অনেক আনন্দের একটা দিন, সবাই মিলে আমরা আনন্দ করব, এই জন্য সবাই আমরা এক জায়গায় এসেছি। বৈশাখী র্যালি শুরু করার মাধ্যমে আজকের অনুষ্ঠান
শুরু হচ্ছে। আমরা আশা করব আজকে সারাদিন আমরা খুব সুন্দর করে আনন্দের সাথে কাটাবো। সৌদি আরবে হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে শেষ জুমার নামাজ আদায় করেছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি। শুক্রবার জুমার নামাজ শেষে মহান আল্লাহর সান্নিধ্য কামনা করেন তারা। মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া করা হয় মসজিদুল হারামে। হাজিদের সুবিধার্থে নানান ধরনের যানবাহনের ব্যবস্থা করেছে সৌদি সরকার। হজের অংশ হিসেবে 12 জিলহজ পর্যন্ত মিনা, আরাফাত এবং মুজদালিফায় অবস্থান করবেন তারা। এবছর হজ নির্বিঘ্ন করতে বাড়তি সতর্কতা নিয়েছে সৌদি সরকার। বাংলাদেশ থেকে এবছর হজ করতে সৌদি গেছেন 1 লাখের বেশি হজযাত্রী। প্রায় 1 কিলোমিটার এলাকা মানব প্রাচীর বানিয়ে বিএসএফ এর পুশিন ঠেকিয়ে দিয়েছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের কচাকাটা সীমান্তে। শুক্রবার রাতে শোভারকুটি এবং শিপেরহাট সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সন্ধ্যা 7টার দিকে বিএসএফ সদস্যরা 2টি পিকআপ ভ্যানে 60 জনকে ভারতের ফাইসকরকুটি গ্রামের একটি স্কুলে জড়ো করে। এরপর সীমান্তের লাইট বন্ধ করে পুশিনের চেষ্টা করে বিএসএফ। খবর ছড়িয়ে পড়লে সীমান্তে মানব প্রাচীর বানিয়ে পাহারা বসায় স্থানীয়রা। কঠোর অবস্থান নেয় বিজিবি এবং আনসার সদস্যরাও। এদিকে শনিবার সকালে কুষ্টিয়া সীমান্ত এলাকা থেকে শিশু এবং নারী সহ 9 জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। ভাগজত ঘাট এলাকায় একটি নৌকায় তাদের আসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে বিজিবি গিয়ে 1 শিশু, 2 কিশোর এবং 2 নারী সহ 4 জন পুরুষকে হেফাজতে নেয়। তারা ভারতের দিল্লি রাজ্যের অন্তর্গত উত্তর পশ্চিম দিল্লি জেলার একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। ফেনীর পরশুরামের সীমান্তবর্তী এলাকায় নোম্যান্স ল্যান্ডে খাল খনন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুপুরে উপজেলার নিচ কালিকাপুর রাঙামাটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। বিজিবি জানায় বিএসএফ তাদের দেশের উজানের পানি সরানোর জন্য এই খাল খনন করেছে। গত কয়েকদিনের বন্যায় ভারতের বিলোনিয়া শহরে পানি উঠে যায়। বৃহস্পতিবার রাতে সীমান্তের আলো বন্ধ করে খাল খননের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করে। ভারতীয় অংশে টিলা কেটে এই পানিটার তারা সরানোর ব্যবস্থা করছে। এটা করতে গিয়ে নোম্যান্স ল্যান্ডে 20 থেকে 30 মিটারের মতো তারা এই ড্রেনের কাজটি করে। তো আমরা সংবাদ পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে আসি এবং ক্যাম্প কমান্ডার পর্যায়ে একটি প্রতিবাদ ফ্ল্যাগ মিটিংও কল করা হয় এবং তাদেরকে জানানো হয় এটা বন্ধ করার জন্য। অবশেষে অপারেশন সিন্দুর চলাকালে যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করল ভারত। দেশটির চিফ অব ডিফেন্স অনিল চৌহানের দাবি, অভিযানের প্রথম দিন ক্ষয়ক্ষতির পরই রণকৌশল পাল্টে ফেলে ভারতীয় বিমান বাহিনী, আর তাতেই পায় ব্যাপক সাফল্য। শনিবার সিঙ্গাপুরের সাংরিলা সম্মেলনের ফাঁকে তিনি সাক্ষাৎকার দেন। এ সময় পারমাণবিক যুদ্ধ পরিস্থিতির শঙ্কা অবশ্য নাকচ করেছেন ভারতের সেনাবাহিনীর এই শীর্ষ কর্তা। অপারেশনের শুরুতে ক্ষয়ক্ষতির শিকার হই, তবে এটি গুরুত্বপূর্ণ বিষয় নয় যে যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। গুরুত্বপূর্ণ হলো কেন এই ক্ষতি এবং পরবর্তীতে আমাদের পদক্ষেপ কি ছিল। কৌশলে পরিবর্তন এনে পাকিস্তানের ঘাঁটিতে চালানো হয় ব্যাপক হামলা। ভেদ করেছি তাদের প্রতিরক্ষা ব্যুহ। ভারতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। শুধুমাত্র মহারাষ্ট্রের মুম্বাইতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও 84 জন। ভারতের জনস্বাস্থ্য বিভাগের তথ্য মতে দেশ জুড়ে এরই মাঝে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 681 জনে। মুম্বাইয়ের পাশাপাশি পুনে সহ আরও বেশ কয়েকটি অঞ্চলে কোভিড আক্রান্তের রোগী শনাক্ত করা হয়েছে। যদিও তেমন কোনো জটিল উপসর্গ নেই আক্রান্তদের, দাবি করেছেন চিকিৎসকরা। সরকারি তথ্য মতে এবছর এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ভারতের বিভিন্ন রাজ্যে কমপক্ষে 7 জন, যার মধ্যে প্রায় সবার শরীরে অন্যান্য রোগের উপসর্গ ছিল। পুলিশের উপর হামলার অভিযোগে আটক বিড়াল। এমন কাণ্ড হয়েছে থাইল্যান্ডের ব্যাংককের একটি পুলিশ স্টেশনে। রাস্তা থেকে উদ্ধারকৃত একটি বিড়ালের আঁচড় কামড়ে আহত হয় থানার বেশ কয়েকজন কর্মকর্তা। পুলিশের উপর হামলার অভিযোগে আটক করা হয় প্রাণীটিকে। পরে অবশ্য খুঁজে পাওয়া যায় মালিককে। প্রিয় প্রাণীকে ছাড়িয়ে নিতে বিড়ালের পক্ষে মুচলেকা দিতে হয় তাকে। ব্যাংকক পুলিশ স্টেশনের গতানুগতিক একটি দিন। হঠাৎই ছন্দপতন। চোর ডাকাত খুনি সন্ত্রাসী নয়, আচমকা এক বিড়ালকে ধরে নিয়ে আসলেন পুলিশ কর্মকর্তা। পথ হারিয়ে ব্যাংককের সড়কে দিশেহারা ঘুরছিল আমেরিকান শর্ট হেয়ার জাতের বিড়ালটি। দেখে মায়া লাগার কারণে সেটিকে নিজের হেফাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন অফিসার। কিন্তু পুলিশ কার্যালয়ে ঢুকতেই বদলে যায় বিড়ালটির মায়াবী চেহারা। যাকেই পাচ্ছিল আছড়ে কামড়ে দিতে শুরু করেছিল বিড়ালটি। এই ঘটনা
ঘটনায় আহত হয় বেশ কয়েকজন পুলিশ। অতিষ্ঠ হয়ে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের ওপর হামলার ক্রিমিনাল রেকর্ড রাখতে বিড়ালের মাগশট তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ পোস্ট দেওয়া হয়। বলা হয় অবিলম্বে মালিক এসে জামিনে ছাড়িয়ে না নিলে জেলে পুরে দেওয়া হবে বিড়ালটিকে। এ ঘটনা ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই আগ্রহী হয় বিড়ালটিকে দত্তক নিতে। তবে কিছুক্ষণ পরেই খুঁজে পাওয়া যায় আসল মালিককে। জানা যায় বিড়ালটির নাম নুপ ট্যাঙ্ক, অর্থাৎ টাকা গণনা। ইচ্ছে করে কামড়ায়নি, কেবল খিদে লাগার কারণে বেপরোয়া আচরণ করছিল বিড়ালটি। এমন মুচলেকা দিয়ে মালিকের কাছে ফেরত দেওয়া হয় নুপ ট্যাঙ্ককে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। শেষ করব খেলার খবর দিয়ে। যুক্তরাজ্যের ন্যাশনাল লিগের প্লে অফের ফাইনালে সাউথহ্যাম্পটন ইউনাইটেডের সাথে মুখোমুখি হবে ওল্ডহ্যাম অ্যাথলেটিক্স ফুটবল ক্লাব। 1 জুন রোববার অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ব্রিটেনের ওয়েমব্লি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাটি। ঐতিহাসিক এই খেলাটি নিয়ে উচ্ছ্বসিত দর্শকরাও। এরই মাঝে বিক্রি হয়েছে 22,000 টিকিট। সেই সাথে বিপুল সংখ্যক সমর্থক নিয়ে গঠিত হয়েছে বাংলা টিক্স দল, যার সদস্য সৈয়দ সাদেক আহমেদ, মুজাহিদ খান, সৈয়দ মারুফ, রহমান তুহিন এবং তালুকদার সুমন। ফাইনাল ম্যাচে দুদলে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় উৎসাহী প্রবাসীরা। It's been a long time coming. This is a playoff final. It's very important that Oldham win and come back into the league system. আমরা বাংলা টেক্স ওল্ডহামের যারা বাংলাদেশি সাপোর্টার ওল্ডহামের আছি, আমরা সবাই মিলে যাব, আপনাদের সাথে দেখা হবে। আশা করি যারাই আছেন লন্ডন এবং আশেপাশে আপনারাও আসবেন আমাদের সাথে যোগ দিতে। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।